আবারও আপনাদেরকে নতুন একটা রেসিপিতে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো মোতিচুর লাড্ডু। বেসন দিয়ে বানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি 1 চিমটে লবণ দেবো, বেশি দেওয়ার একদম দরকার নেই। করে জল দিয়ে বেসনটাকে আমি মেখে নেব। ভালোভাবে একটু মেখে নেব। বেসনটা আমি একদম পাতলা ব্যাটারও বানাবো না, আর একদম শক্তও না, এইভাবে বানিয়ে নেব। এরকম করে মেখে নিয়েছি বেসনটাকে। বেসনটা আমার মাখা হয়ে গেছে, রেখে দেবো। আটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তেল একদম বেশি দেওয়ার দরকার নেই। ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে থেকে একটু একটু করে ব্যাটার আমি বড়া বড়া করে দিয়ে দেবো। ওর একই সাইড থেকে উল্টে দেব, দিয়ে একটু বড়া বড়া করে ভেজে নেব। একটু চেপটা চেপটা দিয়ে দেবো, যাতে করে ভালো মতো সব দিকটা ভাজা হয়। প্রত্যেকটা আমি উল্টে দিয়েছি। বড়াগুলো আমি আরেকবার উল্টে দেব। একটু শিল খেতে হবে। বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আর একটু ভেজে নেব, কিন্তু লাল করে ভাজবো না, একদম যে লাল মরমরে করে ভেজে নিতে লাগবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে, যেন কাঁচা না থেকে যায়। এমন ভাজতে হবে না কাঁচা না, একটু মিডিয়াম করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে ভেজে নিয়েছি, আরও একবার এইভাবেই ভেজে নেব। এই বড়াগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি, একটু উল্টে দেবো, দিয়ে আবারও চেপে চেপে দেবো। এই বড়াগুলো কোনো শেপ দেওয়ার দরকার নেই, যেমন তেমন করে ভেজে নিলেই হবে। একইভাবে আমি এই বড়াগুলোও ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়াগুলো আমি ভালো করে ঠান্ডা করে নেব। আটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি 1 বাটি জল দিয়ে দেব।
এক বাটি জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এক বাটি চিনিও দিয়ে দেবো। ভালো করে চিনির শিরা বানিয়ে নেব। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ভালো করে ভেঙে ঠান্ডা করে নেব। আমি এইভাবে ভেঙে নিয়েছি। এখানে চিনির শিরাটা ভালো মতো ফুটে গেছে। এলাচ 3টে ঠিপে দিয়ে দিচ্ছি। কি গো, এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দেবো। এগুলোকে আমি মিক্সচারে দিয়ে দেবো। একটু হালকা করেই ঘুরিয়ে নিয়ে চলে আসবো, একদম মিহি পেস্ট করবো না, হালকা করে ঘুরিয়ে নিয়ে আসবো। ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আমি একদম মিহি করে নিয়ে একটু গোটা গোটা রেখে দিয়েছি, যেহেতু এটা মোতিচুর লাড্ডু। চিনির শিরাটাও ভালো মতো ফুটে গেছে, আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এইভাবে আঠালো করে নিতে হবে। দিয়ে দেব। এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, লাড্ডুর পাকটা করে নেব। এখানে ঘি দিয়ে দেব। চালমগজ দিয়ে দেব। হালকা করে একটু শুকনো করে নেব। এইভাবে আমি নামিয়ে নেব, নিয়ে যাবে। এবার থালার মধ্যে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। বানিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। দু হাত দিয়ে সুন্দর করে একটা গোল করে লাড্ডু বানিয়ে নেব। একটা লাড্ডু আমার হয়ে গেছে, রেখে দেব। আবারও বানিয়ে নেব একটা। একইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। আচ্ছা, ওই ধারেরটা এখানে দিয়ে দিন। হ্যাঁ, সব লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এই মতিচুর লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দিদিকে দুটো দেবো খেয়ে দেখার জন্য। বলো কেমন হয়েছে। দারুণ লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর হয়েছে। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।